জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। পরে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলন বিতর্কিত করতে ষড়যন্ত্র হচ্ছে। মানুষের আস্থা বাড়াতে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানান জয়নুল আবদিন ফারুক। অনতি বিলম্বে সরকারের নির্বাচনে একটা ম্যাপও এই জঞ্জাল দূরীভূত করার সাথে সাথে একটা ম্যাপও পরিষ্কার করা উচিত, তাতে জনগণের মধ্যে আস্থা আসবে। জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ আয়োজিত সেমিনারে অংশ নিয়ে নেতারা দাবি করেন, পতিত সরকারকে পুনর্বাসনে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। বাংলাদেশকে অশান্ত করার জন্য, পতিত স্বৈরাচারকে যে কোনো ফর্মে পুনর্বাসন করার জন্য একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে। এই সরকারের প্রতি জনগণের ভালোবাসাতে সমর্থন আছে, সেটাও সত্য, কিন্তু এই সরকারের দেশটা চালাতে তো রাজনীতি লাগে, ভয়েড অফ পলিটিক্স। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অভিযোগ করেন, ক্ষমতায় থাকতে ভারতের অস্ত্রধারী বাহিনীকেও বাংলাদেশে জায়গা দেওয়ার মতো নিকৃষ্ট কাজ করেছে হাসিনা সরকার। যারা প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করে ৩২ জন শিশু হত্যা করেছে, যারা রাজপথের সাধারণ মানুষকে খড়কুটার মতো গুলি করে উড়িয়ে দিয়েছেন, যাদের কারণে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে অবাধ বিচরণ করেছে, তাদের কেউ কেউ ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে ৫ই আগস্টের পরে, তাদেরকে সেফ প্যাসেজ ফিরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দেশের জনগণের জন্য অবমাননাকর এত কর্মকাণ্ড যে রাজনৈতিক দলগুলো, সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। এই বছরের বছর ১০-২০ বছর সংস্কারে লাগাবেন না, অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেন, জনগণ ভালো লোককে বেছে নেবে। সাফ জানিয়ে দেন, ভারতের ভালো প্রতিবেশী হয়ে থাকতে চায় বাংলাদেশ। অমিত শাহ হল সেই ব্যক্তি, গুজরাটি হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি, তাদের তো জেলে থাকা উচিত ছিল, যেহেতু সেখানে বিচার ব্যবস্থা নাই, সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চলে, সেই কারণে তারা বিচার ব্যবস্থার বাইরে রয়েছেন। এখন বাংলাদেশের নাগরিককে ঝুলানের চিন্তা করছেন। আমাদের কথা হলো, আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই, বাট প্লিজ লিভ আস অ্যালোন। আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমরা গরিব দেশ হোক, মধ্যম আয়ের দেশ হোক, যেই দেশে যাই হোক, আমরা আমাদের মতো থাকি। আমাদের দিকে সেন দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করবেন না। আপনারা, আপনাদের ভালো চাই, আপনাদের মঙ্গল চাই, আপনারাও আমাদের মঙ্গল কামনা করুন। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজারে গণ আন্দোলনের শহীদ নুরুল মোস্তফা, তানভীর সিদ্দিকী ও ওয়াসিম আকরামের শোকাহত পরিবারকে সহমর্মিতা জানিয়েছে আমরা বিএনপি পরিবার। তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, তারা যেন খুব দ্রুত এদের একটি বিচার আওতায় নিয়ে আসে এবং বিচারের সম্মুখীন করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।